কথা কয় না? কিছু ছেলেপেলে আছে না না, সারা রাত মোবাইলে কথা কয়, ভাব জমা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিদায় কোনো মহিলার মিষ্টি কথাই জীবনটা নষ্ট করা যাবে। পরে দেখা হয় শেখা হয়, খুব হয়তো প্রতি রাত গান দেখায় কোরআন। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে একবার চক্রান্ত আর ষড়যন্ত্র করে, ভালো করে বুঝবেন শয়তান ওর কাছে ফেল মারে। কথা কয় না? নারী যদি কারো বিরুদ্ধে একবার লাগে, শয়তান ওর কাছে পারবে না। এজন্য যুবক তোদের পায়ে হাতে অনুরোধ করি, কোন নারীর ছলনার প্রেমের জালে, মায়ের জালে, রূপের জালে আটকে যায় না। যুবকরে পুলিশে ধরলে বাঁচবি, আগে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মিষ্টি কথার মায়ের জালে একবার যদি ফাটকে দেয়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত কাল নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা কোন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। কথা কয় না কেন? এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে না। ওরা ছলনাময়ী, ওরা রূপের জালে ফাঁসায়, মায়ার জালে ফাঁসায়। ওরা আসলে কাউকে ভালোবাসে না, ওরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। বিদায় কোনো মহিলার মিষ্টি কথাই জীবনটা নষ্ট করা যাবে। পরে দেখা হয় শেখা হয়, খুব হয়তো প্রতি রাত গান দেখায় কোরআন। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। মোবাইলে বিরতি জমায়ও না। কথা কয় না? কিছু ছেলেপেলে আছে না না, সারা রাত মোবাইলে কথা কয়, ভাব জমা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো? এরা যুবক নয় তো? এ বলবো? আরো জোরে বলবো? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগ ইয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে শান্তি আছে, পিতা মাতার দোয়া আছে যেখানে, জীবনে সুখ আছে সেখানে। নিজে মাতবাড়ি করে বিয়ে করবা, প্রেম প্রীতি করিয়া প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। এই জন্য পিতা মাতা মুরব্বীদের দোয়া নিয়ে পছন্দ করে বিয়ে করবো। আজকে পিচ্ছি ছেলে পেলে কথা শুনে অবাক হয়ে যায়। 20 বছর, 20 বছর, কয় বছর? 20 বছর বয়স। আচ্ছা আব্বা উত্তরপাড়া লাকি পছন্দ করছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। মনে হয় টান 36টা থাপ্পড় বাড়ি। এরকম বাচ্চা কাচ্চা আছে না? জোরে বলেন আছে না? না যুবক, মা বাবার মনে দুঃখ দিয়া কোনো কিছু করা যাবে না। পিতা মাতার দোয়া নিয়ে করতে হবে। তারা বাস্তব জীবন সম্পর্কে ধারণা আছে, তারা সংসার করে অভিজ্ঞতা আছে। বিদায় পিতা মাতা কোন পরিবারে, কোন ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিলে জীবনে শান্তি পাওয়া যাবে, এটা আমার চাইতে পিতা মাতা ভালো বোঝে। অতএব পিতা মাতার পছন্দের মেয়েটাকে আমরা বিবাহ করবো ইনশাআল্লাহ। তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে এক কলিতে যুবকদের আনন্দ, আর এক কলির ভিতরে শিক্ষা আছে না? গান গাইলেই হবে? খারাপ কিছু কইছি? বাজে কিছু কইলাম? তাহলে আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলো না আমিন। তাহলে কোন কোন যুবক বিয়ে করো না, পিতা মাতার পছন্দে বিয়ে করবা, প্রেম করবা না? হাত তুলে দেখাও। হাত তোলো। যদি লাইনে কেউ থাকে আজকে বেকআপ, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, একবারে নাম্বার ব্ল্যাক লিস্টে। ওইজন মাইকিং করে তোকে আর খুঁজে না। আর যদি ভুল ত্রুটি কোনো কিছু হয় থাকে মাফ চাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলো না আমিন। কারণ যুবকেরা খুব সিরিয়াস, এরা প্রেমের ব্যাপারে আবার টিপস শিখে ইউটিউবে কিভাবে মেয়েদের মন পটানো যায়। ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে একটা নারীর মন পাওয়া যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলো না আমিন। মেয়েদেরকে তো পটানো ব্যাপারই না। একবার খালি যদি বলা হয় তোমার যে চেহারা নায়িকা পূর্ণিমা ফেল, ওই কমপক্ষে 500 বার আয়না দেখি। কথা কন ঠিক কিনা? মেয়েদের মন পাওয়া খুব সহজ। যুবক খবরদার, মেয়েদের সাথে কোনো ধরনের বিয়ের আগে অবৈধ কোনো রিলেশনে জড়ানো যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার যুবক ভালো করে শোনো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটা হেফাজত করা। তাহলে যৌবন কালে ইবাদত করব কার? যৌবন বয়সের সিজদা পছন্দ করেন কে? যৌবন বয়সের ইবাদত ভালোবাসেন কে? এইবার মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত। শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত।
কথা বলেন নেতার কাছে জনগণ আমানত, কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে। যারে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করা দরকার আছে না নাই? এই যে সামনে ওয়াদার মৌসুম আসতেছে, নেতারা মাইক ধরবে আর বলবে গ্যাস দেবো, বিদ্যুৎ দেবো, পরে 60 টাকা কেজি আলু খা, 700 টাকা গোস্ত খা, 200 টাকা সয়াবিন খা, 300 টাকা পেঁয়াজ খা। যদি বলেন নেতা নির্বাচনের আগে বলেন কমায় দিবেন, আমি কি এগুলো চাষ করি? কথা কয় না, বোঝেন নাই মনে হয়। এই জন্য বাজার ওরা নির্বাচনের আগে আপনাকে বলবে সব সস্তা ফ্রি খাওয়াবে, কিন্তু সুযোগ বুঝে এমন কাজে বেরিয়ে দিয়ে বলবে এদেশের মানুষের রোজগার বেড়ে গেছে, বিদায় কেউ না খেয়ে নেই। বোঝেন না? এই জন্য ওদের চেনা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? দেশের মানুষ কি চায়? যদি রাতের বেলায় জনগণের বাড়িতে খালি কান পেতে থাকতে, কি পরিমাণে যে গাল দেখাইতে, ও কান নিয়ে বাড়িতে আবার পারলো না। কথা কথা ঠিক কিনা? মন খারাপ করছে। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের কথা শোনেন না? বলতেছে জনগণ আমার কি কয়, নেতা খবর কি? আপনি তা শুনে দেখেন, জনগণ সব আপনি গালি দেয়। তাই নাকি? বলা হয়। এইবার ছদ্মবেশ ধারণ করে একজনের কাছে যা বলছে যে এই দেশের বাদশা হাজ্জাজ বিন ইউসুফ কেমন? কত বড় জালেম! এই হাজ্জাজ বিন ইউসুফ দেখছো তুই? চেহারা কখনো দেখা হয়েছে? কয় না, দেখি নাই। আমি হাজ্জাজ বিন ইউসুফ। তখন বুঝছে নেতা তো গালি দেখালাইছে। তখন আবার জনগণ হইপিসে না, তখন বলতেছে আপনি আমার জানেন, আমি এই গ্রামের সেই লোক যার মাসে 3 দিন মাথা খারাপ থাকে, আজকে তার প্রথম দিন। তার মানে এইবার বাদশা বলতে তুই পাগল, ঠিক আছে যা। এই জন্য আমাদেরকে অনেকে পাগল মনে করে। আমরা যে মনে মনে গালি দেই এটা ওরা বোঝে না। ওরা মনে করে গালি মানে এটা জনগণের দোয়া। কথা কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জনগণের ভাষা বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নিঃসন্দেহে দেশের উন্নয়নে, এদেশের ভালো যারা কাজ করতে চায়, এদেশের মুসলমানের নিরাপদ জীবন যারা দিতে চায়, এদেশের ইসলামালাদেরকে যারা শান্তি দিতে চায়, মানুষ তাদেরকে অভিভাবক হিসাবে বারবার চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জনগণের মনের ভাষা নেতাদেরকে বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কথা বেশি হয়ে গেল, বিরক্ত হয়েছে মিডিয়ার ভাইরা। যা হচ্ছে হচ্ছে, বুঝে শুনে দিও। কোনো নেতা নেত্রী, কোনো নায়ক নায়িকার ছবি লাগায় দয়া করে কেউ কোনো ওয়াজ ছাড়বেন না, উল্টা পাল্টা ডায়লগ দেবেন না। খালি কবেন বগুড়ায় অসাধারণ ওয়াজ, শেষ। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর আবার 5 মিনিট 10 মিনিট কাটিয়ে কখন কি বলছি ওইটা দিয়ে একেবারে অবস্থা খারাপ। বোঝেন না? বোঝেন? অনেক কিছু ময়দানে বলা হয়, প্রচার করা দরকার দরকার আছে। হ্যাঁ, একটু কাটসাট করে দিও। আমরা বেঁচে থাকলে তোমার কাছে চ্যালেঞ্জ থাকবে, সবাই ভিতরে গেলে কার ভিডিও করবে এটা বুঝো। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার বাকি আঙ্কির কথা এ তো হয়ে গেছে, এসে গেছে। লিল্লাহে তাকবীর। তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুখ দিয়ে নেতা যা বলবে জনগণের জন্য তাই করা লাগবে। কথা বলে ঠিক কি না? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। আসরের নামাজ পড়ে যাদের মনটা মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে টাঙানো থাকে। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন। 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? শুধু কি একাই নামাজ পড়বো বিবি কেউ নামাজি বানানো দরকার আছে না নাই? ছেলে মেয়ে যারা আছে ওদের কেউ নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে, তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাইতে রাজি কারা কারা? 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সকলের পরিবারদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হইছে? বিরক্ত হইছেন? শোনেন শোনেন, তাহলে আলোচনা তো অনেক হয়েছে, সারমর্ম শোনেন। 1 নাম্বার যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে যা বলবো যেটা বললে সব হয়, সেই কাজ করব যে কাজ করলে সব হয়, সেইটা শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার আল্লাহ সম্পদের মালিক বানাইলে হিসাব করে বছরে একবার যাকাত দেব। কার ভয়? 4 নাম্বার এই যৌবনকালের
ইবাদত করে সময় কাটাবো, যৌবনকালের প্রত্যেকটা সময় সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করব, 6 নাম্বার ওয়াদা রক্ষা করব, 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হব, যত্ন সহকারে নামাজি হব, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাব, স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড়ায়া দেব, পরিবারের সবাইকে নিয়ে একটা নামাজি পরিবার বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আন্টির কথাটা যেহেতু বলছেনই বলেই দিই, আমিও ওয়াদা করছি আমার ওয়াদাও রাখা লাগবে, তাই না ভাই? এই কোন দেশের রে? এই বলে মায়ের ওয়াজ শুনবি আবার। আচ্ছা বাবা শোনো, বেঁচে থাকলে আবারও দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এদিক শোনেন, মেয়েটার কথা আমি বলতে চাইছিলাম, তাই না? এবার বাজান, জেলেরা নদীতে বড় মাছ পাইছে, মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনীর বাড়ি, জোরে জোরে। ওই এলাকার উনি ছিল ধনী বান্দা, ভালো করে বোঝেন বাজান, তার বাড়িতে যা মাছটা বিক্রি করেছেন। এইবার ওই ব্যক্তি তার মেয়েকে ডেকে বলে, মা মাছটা একটু রান্না করো। মেয়েটা মাছটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা নিয়ে বটিতে কাটা শুরু করছে। মেয়েটা কি বলে শুরু করছে? জোরে জোরে জোরে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে, স্টার জলসা জি বাংলার রিমোট চালু করিয়া ওই টেলিভিশনের সিরিয়াল দেখে আর তরকারি কটে। এখানে রান্নার কোনো স্বাদ নাই, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। যদি বলেন এই হলুদ নিয়ে আসিনি, ভাই এমন দোকানের পচা হলুদ নিয়ে এসো, এক খাবার দিয়েছিলাম তাও হয়নি, ওই শালির দিবেরই মনে নাই, ওইটা আর স্বীকার করে না, কথা কোন ঠিক কিনা? আগেকার মা বোনেরা কত ভালো ছিল, বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিছে, বিসমিল্লাহ বলে তরকারি করছে, বিসমিল্লাহ বলে চুলিতে আগুন লাগাইছে, কথা কন নাকি আপনারা? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ করে, সারাদিন সিরিয়াল দেখে, কথা কন, আর রান্না বান্না করে। ওই জন্য ওই নাটকের টেনশন আর ধান্দায় যে আর পরে আকর্ষণীয় পর্ব আছে, ওই ধান্দায় রান্না বান্না আর ভালো হয় না, মনের দুঃখে হোটেল কিনে খাওয়া লাগে। খালি বাচ্চা কাচ্চার মা হচ্ছে, না হলে কতদিন আগে যে রাগ করছেন আপনারা, মনে না মন খারাপ জানে কইলেন না। মা বোন যারা বসে আছেন, মা শোনেন, আপনারা ভালো, সমস্যা আমাদের ভিতরে। বলছে হুজুর একটু মহিলাদের জলসার আওয়াজ করেন। আচ্ছা ভাই, ওই যে ডিশের লাইন গেছে না কালো, এটা তার দেখছেন, কথা কয় বিল কে দেয়? আপনার বউ মাটি কামাই, মাটি কাটে নাকি? বউ কি মাটি কাটে? ও বিল কে দেয়? ওই যে এলইডি বিশাল একটা টেলিভিশনের পর্দা, ওটা কি এনে দিছে? আমরা, কথা কন ঠিক কিনা? তাহলে টিভি এনে দিলাম, ডিশের লাইন তার ঢুকে দিলাম, এখন সবকিছু দিয়ে হুজুরের করতে, হুজুর না মহিলারা যা না দেখে। এক মদ ব্যবসায়ী হুজুরের কাছে যা দোয়া করে করছে, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি? আমি মদের দোকানদার, তাহলে আমার ছেলে মদ খাবি না? তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই ভাই। আপনি টিচার লাইন চালু রেখে হুজুর করছেন, হুজুর ওয়াজ করেন, মহিলার যেন সিরিয়াল না দেখে। শোনেন, কেসি আছে বাড়ি, কেসি আজকে রাত যাই, ওই যে কালো তারটা যেটাতে লাইন গেছে ডিশের, ওই কালো তারটা কাটে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ, কথা কন ঠিক কিনা? হ্যাঁ শোনেন ভালো করে বলছেন। আর মা বোনদেরকে কষ্ট দেবো না, ওদের আমল কম দাম বেশি। মা বোনেরা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল করলেই 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকবে, বলেন সুবহানাল্লাহ। শোনেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কাটছে। মাছটা কাটতে কাটতে ওই যে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। দুপুরে বাবা মেহমান নিয়ে খাওয়া শেষে মেয়েকে বলতেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেট থেকে যখন বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে গতকাল রাত্রিতে তোর পকেট থেকে চুরি করে নিয়ে যা নদীতে ফেলাই দিলাম, পাইলি কোথায়? তখন দেখে বলতেছে, বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দাবান্দিকে বিপদে ফেলে আসমানে বৈশা তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলে। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। ওই যে মাছ দিলেন, মাছের পেটের ভিতরে আংটি ছিল। এইবার বাবা বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য ধর্ম, এতে আর বোঝার বাকি নাই। তখন তার মা বাবা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট, বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, জোরে বলেন কত? আরো জোরে। সূরা নাম্বার 23, বাতিলেরা হবে 26, জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা আল মুমিনুন, বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন, জোরে বলেন কি নাম? আর মুমিনদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মুমিনও নয়,
কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা। কথা বলেন না? এদের নাম কি? আরো জোরে। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাও কিসের লক্ষণ? এই তো বোঝেন। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। তো মুনাফিকদেরকে চেনা বড় কঠিন, কথা বলেন না কেন? এরা দুদুল্যমান, এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, জব বুঝে কোপ মারে, এরা সুবিধাবাজ জিন্দাবাদ, কথা বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে এদের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে এদের দৌড় সেই দিকে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? নয়। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কোন জায়গায়? চুপ করে থাকা ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি, বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে না কেন? মুনাফিকেরা বহুরূপী, এদেরকে চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে, কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা লাশের উপরে দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান, কথা কয় না? হ্যাঁ, মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয়। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার কথা, ফজিলত কত যদি বুঝাইতে যাই লম্বা হবে, সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহর একজন বান্দী, অমুসলিমের ঘরে তার জন্ম, মুসলমানদের একটা দ্বীনি মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, মাঝে মাঝে আমাদের এদিকে খেয়াল করেন, দিনের বুঝ আল্লাহ যাদেরকে দেন, অনেক ইমামের কাছে, অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা 2 মিনিটে বলে দিয়া যায় বাজান গো আমার। এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, জবান দিয়ে কি বললি? মেয়েটা ডেকে বলে, মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামিংকে বুঝতে পেরেছি, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। এ নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? এইবার মেয়েটা ডেকে বলে, মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা কোনো মতে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। স্বামী আসলেন, ডেকে বলে, স্বামী আমরা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমাদের মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার ডেকে বলে, এ আমার মেয়ে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা ইসলাম মানতে গিয়ে যে মজার শান্তি পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে আসাও সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন, ওই দেশের বাদশার কাছে গেলেন, বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো ওই বাদশার সিলমোহর মারা আংটি যারা হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার লোকটা ডেকে বলে, বাদশা আমি ব্যস্ত মানুষ, যদি আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন, অতএব আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, তবে আমার মেয়েকে আমি এই দায়িত্ব দিতে পারবো যদি আপনি অনুমতি দেন। বাদশা ডেকে বলে, আমার কোনো সমস্যা নাই, মেয়েটার হাতে আংটি হেফাজতের দায়িত্ব দাও, কিন্তু অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা।
বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতের মধ্যে আংটি দিয়ে ডেকে বলে, মা এইটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাকে তো ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা জামার পকেট টেনে নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আগামী কালকে যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে চাইবো, যখন ফেরত দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো, এ কথা প্রকাশও পেলো না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে আমার সম্মান নষ্ট হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই প্রতিমাগুলো দেখে না, শোনে না, না পারে নিজেদের কল্যাণ করতে।